আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মডিফায়ারের আরেকটা ক্লাস শুরু করতে যাচ্ছি। শুরু করার পূর্বেই যারা এই ক্লাসটি দেখবে বা দেখতেছো তারা সবাই খাতা কলম নিয়ে বসে পড়বা। ভিডিও যেখানে তোমার বুঝতে একটু সমস্যা হবে সেখানে থামায় আর একবার রিপিট করে দেখবা। যেহেতু লেখাপড়ার উদ্দেশ্যে বসা, সেহেতু শেখার উদ্দেশ্যেও তোমাকে বুঝতে হবে। খাতা কলম সব কিছু নিয়ে ভালোভাবে বসে পড়ো, তাহলেই পড়াটা পরবর্তীতে তোমার রিভিশন করতে সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে। আচ্ছা, আজকে আমরা মডিফায়ারের যে অংশটা শুরু করতে যাচ্ছি সেটা হলো পার্টিসিপলস দিয়ে কিভাবে মডিফাই করা যায়। এখন এই ক্লাস শুরু করার পূর্বে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আনোয়ার হোসেন, প্রভাষক ইংরেজি, পাহাড়পুর আদর্শ কলেজ। দেখো, এখানে পার্টিসিপলস মূলত দুই প্রকার। এখন সেই দুই প্রকারের বিস্তারিত সংজ্ঞা আমরা এখানে শেখার চেষ্টা করব। দেখো, এখানে প্রথমে বলা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপলের এখানে বিস্তারিত সংজ্ঞা দেওয়া আছে। দেখো, আমরা একটু কলমের কালি নিয়ে শিখি। দেখো, এখানে কি, এখানে এক নম্বর রুলে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই নাউন। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। এই যে নাউনকে মডিফাই করে। পার্টিসিপল আর যেটাই থাক, এটা কিন্তু মূলত অ্যাডজেক্টিভের একটা অংশ। আমরা জানি কি নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। সুতরাং ওই হিসেবে যেহেতু পার্টিসিপল অ্যাডজেক্টিভের একটা অংশ, অ্যাডজেক্টিভের একটা ধরন, সুতরাং এটা কি নাউনকে মডিফাই করবে। এটা আমরা আগেই শিখে আসছি আগের ক্লাসে। এখন আমরা দেখব এই প্রেজেন্ট পার্টিসিপলটা আসলে কি। প্রেজেন্ট পার্টিসিপল দেখো কি, তার কিন্তু গঠন এখানে দেওয়া আছে। ভার্ব প্লাস কি, ভার্বের সাথে আইএনজি। ভার্ব প্লাস আইএনজি হলে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল কামস আফটার এ নাউন। তাহলে যেহেতু নাউনকে মডিফাই করে, কি করে প্রেজেন্ট পার্টিসিপলটা নাউনের পরে আসে। আর এর কাজটা কি দেখো, টু ডেসক্রাইব, বর্ণনা করে অ্যান অ্যাকশন নাউন ইজ পারফর্মিং অ্যাক্টিভলি। নাউন সক্রিয়ভাবে যে কাজ করছে এটাকে বর্ণনা করে থাকে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এটা আমাদের মনে রাখা লাগবে। আমি কথাটা আবার একটু রিপিট করি। এই প্রেজেন্ট পার্টিসিপল নাউনটা কিভাবে তার কাজ সম্পাদন করতেছে, এইটা কি অ্যাক্টিভলি কিভাবে আছে, কি কাজটা কিভাবে করতেছে, এটা কি সম্পূর্ণভাবে বিশদভাবে বর্ণনা করে থাকে। স্ট্রাকচার কি, প্রথমে কি থাকবে? নাউন থাকবে, তারপরে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন প্রেজেন্ট পার্টিসিপল, শুধু প্রেজেন্ট পার্টিসিপল একটা বাক্যের অর্থের সম্পূর্ণতা নাও দিতে পারে। এজন্য এর সাথে কি করা যায়, প্রেজেন্ট পার্টিসিপলের পরে আরও কিছু পার্টসপিস যুক্ত করা যখন করা হচ্ছে সেগুলোকে বলি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখন এক্সাম্পল হিসেবে দেখো, এখানে দেওয়া হচ্ছে ল্যাট্রিন স্ট্যান্ডিং অন পন্ডস কজ কি ওয়াটার পলিউশন। দেখো, এই যে এখানে ল্যাট্রিন, এই ল্যাট্রিনটা এটা কিন্তু নাউন, এইটাও আমাদের নাউন। এখন এই ল্যাট্রিনটা কোথায় অবস্থান করতেছে সেটা বলে দিচ্ছে হলো স্ট্যান্ডিং। এইটাই হলো আমাদের পার্টিসিপল। স্ট্যান্ড মূল শব্দ, STAND, স্ট্যান্ড এটা মূল শব্দ, এর সাথে কি হয়ে গেছে? আইএনজি হয়ে গেছে। সুতরাং কি হয়ে গেল? স্ট্যান্ডিং। তার মানে এটা হলো মূল শব্দটা, মূল ভার্বটা হলো স্ট্যান্ড, প্রেজেন্ট, আর এর সাথে কি যোগ হয়ে গেলো? আইএনজি। তাহলে ভার্বের সাথে যখন আইএনজি যোগ হলো এবং সেটা নাউনের কোনো পরিস্থিতি যখন বোঝাচ্ছে, সেটাই কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ল্যাট্রিন স্ট্যান্ডিং অন পন্ডস কজ কি ওয়াটার পলিউশন। যে ল্যাট্রিনগুলো পুকুরের উপরে আছে সেগুলো কি করে আমাদের ওয়াটার পলিউশন করে থাকে। এটা দেখো, এটা যে আমরা পড়তেছি কাজে যে লাগতেছে সেটা হলো কি, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। তাহলে এই যে ল্যাট্রিনের অবস্থানটা, এই অবস্থানটা আমরা পার্টিসিপলের মাধ্যমে কি জানতে পারতেছি। এখানে কিন্তু ল্যাট্রিনের পরে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করে দিলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো রুল নম্বর 2তে কি বলা হচ্ছে, পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের কাজ কি? এটা কি, এটাও পোস্ট মডিফাই দ্য নাউন। নাউনকে কি পোস্ট মডিফাই প্রশ্ন করা হয়ে থাকে। এটা তোমার এই গ্যাপের কোশ্চেনে থাকতে পারে। এখন দেখো এই পাস্ট পার্টিসিপল কি গঠনটা কিন্তু এখানে সংক্ষেপ করে এই ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে, কামস আফটার নাউন। এটাও কিন্তু নাউনের পরেই আসে।
তার মানে প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পরে আসে, মানে নাউন অ্যাডজেক্টিভ এর নাউনের যেহেতু অবস্থা, বিভিন্ন কাজ, বিভিন্ন ভঙ্গি বর্ণনা করে থাকে, সুতরাং এটা তো নাউনের পরেই আসবে। এটা কি নাউনের পরে আসে এবং এর কি করে ডেসক্রাইব অ্যান অ্যাকশন ডান, যে কাজটা অলরেডি হয়ে গেছে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ শব্দটা হলো ডান, অলরেডি কি কাজ করা হয়ে গেছে। আর পূর্বে দেখো এটা কিন্তু ছিল পারফর্মিং অ্যাক্টিভলি, মানে তখনও কি সক্রিয়ভাবে কাজ করতেছে যখন বোঝাচ্ছে, বর্তমানে যখন কাজটা চলতেছে এক কথায়, সেটাকে বলা হয় আমরা প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল এটা কাজটা কি হয়ে গেছে, ডান হয়ে গেছে অলরেডি। আর আরেকটা কি টু নাউন প্যাসিভলি, আর এই নাউনের যে অবস্থানটা বোঝাবে এটা কি প্যাসিভলি বোঝাবে, যেহেতু পাস্ট পার্টিসিপল সেহেতু প্যাসিভলি তো বোঝাবে। দেখো কি থাকে নাউন প্লাস পাস্ট পার্টিসিপল ফ্রেজ এটা। এখানে দেখো দ্য লেটার, এই লেটার কি রিটেন শব্দটা তো লিখিত মানে কি অলরেডি কি আমাদের কি লেখা শেষ। এখানে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করি তাহলে অর্থ কি আসবে, দ্য লেটার রাইটিং বাই হিম ইজ বিং রিটেন বাই হিম। আচ্ছা, তাহলে এখানে যখন পাস্ট পার্টিসিপল করতেছি আমরা তখন কিন্তু এই কাজটা অলরেডি কি ডান হয়ে গেছে। আর পূর্বে যেটা আমরা শিখলাম এই কাজটা কিন্তু এখনো চলমান বা প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের ভিতরে আমাদের এটাই পার্থক্য। তাহলে একটা কাজ চলমান আর একটা কাজ অলরেডি কি পারফর্ম হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বরে যেটা দেখো, আমরা এভাবে এই যে একটার সাথে আরেকটার ভিতরে পার্থক্য তৈরি করব, তাহলে কি হবে আমাদের পড়াটা মাথার ভিতর মনে থাকবে ভালো। দেখো প্রেজেন্ট পার্টিসিপল টু মডিফাই ভার্ব, এটা কি আবার ভার্বকেও কি মডিফাই করতে পারে। এতক্ষণ আমরা কিন্তু শিখলাম কি নাউনকে মডিফাই করতে পারে, এবার আমরা দেখব কি ভার্বকে মডিফাই করতে পারে। এটা কি করে, এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ কামস আফটার এ মেইন ভার্ব টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের পরে তখনই আসবে যখন ভার্বটার কাজ আরেকটা কাজকে সক্রিয়ভাবে কি চলমান রয়েছে বা ভার্ব কীভাবে কাজ সম্পন্ন করতেছে এটা বলে দিবে। এটা কি কখন থাকে, এটার স্ট্রাকচার কি, প্রথমে মেইন ভার্ব বসে, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বসে, তার মানে কি পরে বসে পোস্ট মডিফায়ার। এখানে আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। দেখো হি ট্রেডস দ্য প্যাশেন্টস টেকিং স্মল ফিশ। আচ্ছা ফিশ, আচ্ছা এখানে দেখো ট্রিটস চিকিৎসা করা, এখানে দেখো টেকিং নিয়ে, এটা কিন্তু এখনো চলমান প্রেজেন্টে, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সই। দেখো প্রেজেন্ট টেন্সে যে পার্টিসিপল ভার্ব আইএনজি থাকবে সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এখানে হি ট্রিটস দ্য পেশেন্টস টেকিং স্মল ফিশ, সামান্য কিছু ফিশ নিয়ে সে কি রোগীদের চিকিৎসা করে বা করতেছে। তাহলে এটা কিন্তু বর্তমান বা প্রেজেন্টের ঘটনা, ওই জন্য এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। এবার দেখো পাস্ট পার্টিসিপল যেটা, এটাও আবার কি ভার্বকে মডিফাই করতে পারে। তার মানে হলো প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বকে মডিফাই করতে পারে, পাস্ট পার্টিসিপলও কি ভার্বকে মডিফাই করতে পারে। এখানে দেখো এটাও কিন্তু একইভাবে লেখা আছে, এটা পাস্ট পার্টিসিপলকে কমপ্লিটেড অ্যাকশন, অলরেডি কি কাজটা হয়ে গেছে। যেমন চাইল্ড স্টুড অ্যাস্টনিশড বাই দ্য ম্যাজিক ট্রিক্স। আচ্ছা দ্য চাইল্ড স্টুড এটা কিন্তু মেইন ভার্ব, এই ভার্বের পরে এই যে আরেকটা যে পাস্ট পার্টিসিপল ভার্ব আসছে এটাই হলো আমাদের পাস্ট পার্টিসিপল ভার্ব। এই ভার্বটাকে যদি আবার তুমি আইএনজি করো তখন কিন্তু সেটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে, তখন কিন্তু আবার বাই থাকবে না। আচ্ছা এটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলের মূল পার্থক্য। আচ্ছা আমরা দেখো পরের স্লাইডে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের আমরা এখানে কি করতেছি গঠন দেখতে পাচ্ছি। দেখো এখানে গঠনটা এরকম, প্রেজেন্ট পার্টিসিপল কি করে ভার্ব প্লাস ভার্বের সাথে কি হয়ে যায় আইএনজি যোগ হয়, যেমন ওয়াকিং, কাটিং, সিঙ্গিং, ক্রাইং, ক্রাই মূল শব্দ, সিং মূল শব্দ, এগুলোর সাথে কি যোগ হয়েছে আইএনজি যোগ হয়েছে। তারপরে পাস্ট পার্টিসিপলের আবার গঠন দেখো, পাস্ট পার্টিসিপল কি ভার্ব প্লাস ইডি অথবা ইএন অথবা ইরেগুলার ভার্ব যেগুলো আছে, যেগুলো আমাদের বিভিন্নভাবে মুখস্থ করতে হয়, যেমন ব্রোকেন, রিটেন, টেকেন, বিল্ট, এগুলো কি পাস্ট পার্টিসিপল। এবার আমরা এই যে নিয়মগুলো শিখলাম এগুলো পরীক্ষাতে কিভাবে আসে, এগুলোর বাস্তবিক প্রয়োগ লক্ষ্য করার জন্য আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে যেগুলো আসছে সেগুলো আমরা এবার প্র্যাকটিস করব। আচ্ছা আমরা তাহলে প্র্যাকটিস করি। দেখো 1 নম্বরে বলা হচ্ছে বিসাইডস, তাছাড়াও বা এছাড়াও, ল্যাট্রিনস, তার মানে এই প্যাসেজ আরও সামনে আরও আছে, এগুলো এটা প্যাসেজের একটা লাইন বলা যেতে পারে, সেন্টেন্স বলা যেতে পারে। ল্যাট্রিন, তারপরে কি
আছে দেখো পার্টিসিপল, ইউজ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। এই নাউনকে আমার কি করতে হবে, মডিফাই করতে হবে। এখন মানে নাউনটা কোথায় আছে, যেহেতু পার্টিসিপল করতে বলা আছে, পার্টিসিপল বলতে কি বোঝায় আমরা তো জানি, ভার্ব প্লাস কি করা লাগবে, আইএনজি করা লাগবে। ল্যাটিনটা কোথায় দাঁড়িয়ে আছে, এখানে বাক্য তো শেষ হয় অন পন্ডস, পুকুরের ওপরে। পুকুরের ওপরে কি অবস্থিত, এখন অবস্থিত ইংলিশ কি স্ট্যান্ড, মানে কি অবস্থিত। তাহলে এর সাথে আমরা কি করে দেবো, আইএনজি করে দেবো, বাস পার্টিসিপল হয়ে গেল। কাজ কিন্তু খুব সহজ। একটা ভার্বের বাংলা অর্থ নিয়ে আসবে, সেই ভার্বটা ইংলিশে লিখবে এবং তার সাথে আইএনজি যোগ করে দেবো, বাস পার্টিসিপল হয়ে গেল আমাদের। আচ্ছা 2 নম্বরে দেখো, হি ট্রিটস দ্য প্যাশেন্টস। আগে যে বাক্যগুলো পড়া হয়েছে ওগুলোই কিন্তু দেখো বোর্ডে আসা, সেগুলো আবার বোর্ডে ভিন্ন করে বোঝাচ্ছি আমি, বোর্ডে কিভাবে আসে। হি ট্রিটস দ্য প্যাশেন্টস ড্যাশ স্মল ফিশ। তাহলে স্মল ফিশ মানে কি, সামান্য কিছু ফি দিয়ে। ট্রিটস মানে কি চিকিৎসা করে, প্যাশেন্টস রুগীকে। এখন দেখো কি কি স্মল ফি কি করে, ফিশ কি করে, অ্যাজ এ টেক নিয়ে। এখন টেকের সাথে আমি কি করে দিলে, আইএনজি করে দিলে কি হয়ে গেল, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, তাই না। পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্বস। আচ্ছা, এটা রাজশাহী বোর্ডে 2022 সালে আসছে। এটা তার মানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এবং আর একটা যেটা শিখতেছি, এটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে। এখন দেখো, ডেসডিমোনা হ্যাড টু ওয়েপ ড্যাশ, ইউজ কি প্রেজেন্ট পার্টিসিপল। এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলই, এই কয়েকটাই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল কথাই বলা হচ্ছে। আচ্ছা, এই পরেরগুলা তোমরা নিজেরা কি করবে, এগুলা প্র্যাকটিস করবে। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই, কারণ ভিডিও দীর্ঘ করলে বিরক্ত আসবে তোমাদের। এখন দেখো একটা প্যাসেজ আমরা এখানে প্র্যাকটিস করি। দেখো প্যাসেজে বলা হচ্ছে কি, আমরা শুধু বাক্য বললেই কিন্তু হবে না। যেরকম আমি বলে থাকি যে ঘরে বা রোমে তুমি যতই ক্রিকেট ভালো খেলো, মাঠে না খেলা পর্যন্ত তোমার খেলার কিন্তু ভালো মন্দ বিচার করা যায় না। এরকমই যত বাক্যতেই তুমি গ্রামার ভালো পারো, প্যাসেজ যেহেতু তোমাদের পরীক্ষাতে আসে, প্যাসেজ পড়াটা কিন্তু সবচাইতে কি জরুরি বা গুরুত্বপূর্ণ। লাস্ট ফ্রাইডে আই ভিজিটেড মাই গ্র্যান্ডমাদার্স ভিলেজ, দ্য ওল্ড হাউস। এখানে কি বলা হচ্ছে, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। এখানে তাহলে দ্য ওল্ড হাউস, এখানে হলো এইটা হলো কি একটা নাউন, এটাকে কি করতে বলা হচ্ছে, মডিফাই করতে বলা হচ্ছে। কি দিয়ে মডিফাই করতে বলা হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। তাহলে ভার্ব প্লাস আইএনজি যোগ করতে বলা হচ্ছে। তাহলে লুকড বিউটিফুল ইন দ্য মর্নিং লাইট। তাহলে এই যে ওল্ড হাউস, এটা কোথায় অবস্থিত, এর এই নাউনটা, এই ওল্ড হাউসটা সম্পর্কে আরো বিস্তারিত আমাদেরকে লিখতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল কোথায় অবস্থিত, এটা স্ট্যান্ডিং বাই দ্য রিভার। এই দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে। এখানে অ্যান্সার কিন্তু একাধিক কিন্তু হতে পারে। এটা কিন্তু তোমার পার্টিসিপল ফ্রেজ, কারণ একটা শুধু পার্টিসিপল দিয়ে কিন্তু অ্যান্সার হয়নি, তার সাথে কিন্তু আরো কিছু শব্দ যোগ করা হয়েছে। আচ্ছা, পার্টিসিপল স্ট্যান্ডিং বাই দ্য রিভার, নদীর পাশে। তোমার যদি মনে হয় না আমি এটা স্ট্যান্ডিং বাই দ্য রিভার এটা আমি লিখবো না, তাহলে তুমি এটাও লিখতে পারো, সিটিং অন দ্য হিল, পাহাড়ের ওপর অবস্থিত, অথবা ফেসিং দ্য সাউথ, সারাউন্ডেড বাই দ্য ট্রিজ। তুমি একাধিক অ্যান্সার মাথাতে নিয়ে আসার চেষ্টা করবে, কারণ একটা যদি তুমি ভুলে যাও আর একটা দিয়ে, তাহলে তুমি কি অ্যান্সার করতে পারবা। প্রত্যেকটা দিয়েই কিন্তু এগুলো বাক্যর অর্থ চলে আসবে। যেমন সিটিং অন দ্য হিল, আমি এটা দিয়ে একটু অর্থ করে নিই। দ্য ওল্ড হাউস সিটিং অন দ্য হিল, পাহাড়ের ওপর অবস্থিত। লুকড বিউটিফুল ইন দ্য মর্নিং লাইট। আচ্ছা দেখো অর্থ কিন্তু চলে আসছে, সবগুলো দিয়ে অর্থ চলে আসবে। তার মানে একাধিক অ্যান্সার হতে পারে। আই স্যাট অন এ ব্রোকেন চেয়ার, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল। এই দেখো আই স্যাট অন এ ব্রোকেন চেয়ার। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল তাহলে একটা আমরা ব্যবহার করে দেখি। এখানে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল লুকিং অ্যাট দ্য গার্ডেন, বাগানের দিকে তাকিয়ে। তাহলে আই স্যাট এ ব্রোকেন চেয়ার লুকিং, আমি তাকিয়েছিলাম কোন দিকে, লুকের সাথে কি হয়ে গেল, যেহেতু প্রেজেন্ট পার্টি, লুকিং অ্যাট দ্য গার্ডেন। এটা যদি তোমার খারাপ মনে হয়, ওয়াচিং অ্যাট দ্য বার্ড। দেখো প্রত্যেকটা কিন্তু ভার্ব প্লাস আইএনজি করা আছে। এগুলো আমাদের এভাবে কি ব্যবহার করা শিখতে হবে। তাহলে মাই গ্র্যান্ডমাদার কেম আউট, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল টু। আচ্ছা, কেম আউট বাইরে আসলো, মাই গ্র্যান্ডমাদার আমার কিভাবে এখন বাইরে আসলো সেটা তোমাকে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে এখানে তোমাকে বলা লাগবে। তাহলে স্মাইলিং হাসতে হাসতে, লাফিং হাসতে হাসতে, ওয়েভিং, গ্রিটিং, রাশিং, রানিং, যে কোনো একটা তুমি ব্যবহার করে একটা কি
যে কোনো একটা ভার্ব নিবা তার সাথে প্লাস আইএনজি করে দেবো, বাস কি হয়ে গেল, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। দেখো পড়ার আগে অনেক কিছুই কঠিন মনে হয়, কিন্তু পড়লে আসলে কি অতটা কঠিন না। আচ্ছা, আজকে এটা আমাদের পড়াটা তোমাদের কেমন লাগলো বুঝতে পারতেছি না, এগুলো তোমরা আরও আমাকে কমেন্টের মাধ্যমে এবং জানাবা। আর পড়াটা অন্যও যাতে শিখতে পারে, যেহেতু পড়াশোনা একটা কোরআনের প্রথম আয়াতটাই কিন্তু পড়া সম্পর্কে, সুতরাং এই পড়াশোনা নিজেও করতে হবে, অন্যকে পড়ার থেকে সাহায্য করতে হবে। ভিডিওটা তোমরা শেয়ারও করবে আশা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।